নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো রাজ্যে আবার আরেকটি নতুন দুর্দান্ত চাকরিতে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বন্ধুরা এখানে আনন্দধারা ব্লক অফিসে এখানে কর্মী নিয়োগ করা হবে। এখানে যোগ্য চাকরি প্রার্থী তোমরা এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে বয়স যদি তোমাদের এখানে 18 বছর হয়ে থাকে এবং বন্ধুরা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা যদি হয়ে থাকো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবে। তো এখানে যে বন্ধুরা আনন্দধারা ব্লক অফিসে এখানে কর্মী নিয়োগ করা হবে, তোমাদের আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে এখানে প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি বন্ধুরা তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এখানে তোমাদের সম্পূর্ণ ব্লক লেটারে তোমাদের এখানে অ্যাপ্লিকেশনটি ফিল করতে হবে। এখানে নেম ইন ক্যান্ডিডেটস অর্থাৎ ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমরা এখানে মেনশন করবে। সাথে এখানে মাদার্স নেম অথবা ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে ভিলেজ, গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিস, ব্লক নেম এবং ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড এবং স্টেট বন্ধুরা এখানে তোমরা মেনশন করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা বসিয়ে দেবে, সাথে ইমেল আইডি এবং আধার কার্ডের নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। সাথে এখানে তোমাদের ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার এবং বন্ধুরা তোমরা যে এসএসজি গ্রুপ থেকে এখানে আবেদন করবে সেই এসএসজি গ্রুপের নাম তোমাদের এখানে দিতে হবে। সাথে এখানে ডেট অফ দ্য ফরমেশন অফ ইউর এসএসজি ডেট তোমাদের এখানে বসাতে হবে। এরই সাথে ডেট অফ জয়নিং ইন ইউর এসএসজি এখানে ডেট বসিয়ে দেবে তোমাদের জয়নিং এর। সাথে এখানে তোমাদের এসএসজির কোড নাম্বার বসাতে হবে। সাথে ইওর এসএসজি মেম্বার আইডি নাম্বার তোমাদের এখানে দিতে হবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনস অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন যদি তোমরা করে থাকো সেই ডিটেলস গুলো তোমরা একে একে এখানে ফিল করে দেবে, ঠিক আছে। এরপর এখানে নেম অফ ইনস্টিটিউটের নাম তোমরা দিয়ে দেবে, সাথে নেম অফ বোর্ড এবং ইয়ার অফ পাসিং, সাথে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা এখানে বসিয়ে দেবে। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতার ঘরে বন্ধুরা তোমাদের সম্পূর্ণ যা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই ডিটেলস গুলো তোমরা একে একে এখানে ফিল করে দেবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে এক্সপিরিয়েন্স ইন এসএসজি প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস যদি থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, না হলে নো করবে। সাথে কম্পিউটার সার্টিফিকেট কোর্স ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অর্থাৎ কোন ইনস্টিটিউট থেকে তোমরা কম্পিউটারে কোর্স করেছো সেই ইনস্টিটিউটের নাম তোমাদের এখানে বসাতে হবে। সাথে এখানে সেলফ ডিক্লিয়ারেশনটি বন্ধুরা দেওয়া রয়েছে, তোমাদের প্রত্যেককে বলবো একবার ডিক্লিয়ারেশনটি পড়ে নেবে। সাথে ডেট এবং প্লেস তোমরা এখানে মেনশন করবে এবং ক্যান্ডিডেটসের সিগনেচার অর্থাৎ নর্মালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচার তোমাদের এখানে করে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো এখানে অ্যাটাচ করাতে হবে, এখানে সেলফ অ্যাটেস্টেড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের এখানে এজ প্রুফ হিসাবে দিতে হবে। সাথে এখানে মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। সাথে এখানে আধার কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে দিতে হবে। সাথে সেলফ অ্যাটেস্টেড ইপিআইসি অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড তোমাদের এখানে দিতে হবে। এরই সাথে এখানে এসএসজি রেজুলেশনস ওয়েন ইউ জয়নিং দ্য এসএসজি গ্রুপ তোমাদের সেই রেজুলেশন দিতে হবে। সাথে এখানে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমাদের করা থাকে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তার ফটোকপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে এবং রেসিডেন্টাল সার্টিফিকেট অফ গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের এখানে লাগবে। সাথে অ্যানি আদার্স এসএসজি অ্যাক্টিভিটি রিলেটেড সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে সেই ডকুমেন্টস গুলো বন্ধুরা তোমরা এখানে দিয়ে দেবে। তো এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে কিন্তু এই ডকুমেন্টস গুলো বন্ধুরা তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করতে হবে। এরপর বন্ধুরা তোমরা এসএসজি কোডের নাম্বার যদি এখান থেকে জানতে চাও তাহলে তোমাদের এখানে এসএসজির যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। এখান থেকে দেন গো টু রিপোর্ট অপশনে তোমাদের ক্লিক করতে হবে। এরপর অ্যানালিটিক্যাল রিপোর্টসে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের সামনে এসএসজি ডিটেলস এখানে বেরিয়ে আসবে। ওয়েস্ট বেঙ্গল তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে, পশ্চিম বর্ধমানের এখানে সিলেক্ট করে নেবে। সাথে বন্ধুরা এখানে কানস্কা, তারপরে ইয়োর জিপি নাম, এরপর এখানে ইয়োর ভিলেজ এবং ইয়োর এসএসজি নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর অতিরিক্ত উচ্চতর যোগ্যতা যথা স্নাতকোত্তর বা সমতুল্য ডিগ্রি কোনো অগ্রাধিকার পাবে না। এখানে ন্যূনতম যোগ্যতার ভিত্তিতেই বন্ধুরা আবেদনকারীরা পরীক্ষা দিতে পারবেন। এরপর বন্ধুরা এখানে বলা রয়েছে আবেদনকারীকে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান সম্পূর্ণ ও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থাৎ এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সার্টিফিকেট এখানে প্রদান করতে হবে। সাথে এখানে আবেদনকারী ন্যূনতম বয়স হিসাবে বন্ধুরা তোমাদের এখানে 21 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে।
এরপর বন্ধুরা এখানে আবেদনকারীকে অবশ্যই 1 বছর ধরে যে কোনো মহিলা স্বনির্ভর দলের সদস্য আছেন এরকম মহিলাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর বন্ধুরা এখানে আবেদনকারীকে স্বনির্ভর দলের নিয়মাবলী সম্পর্কে সুপরিচিত হতে হবে, এই মর্মে সংঘ কর্তৃক সংশায়িত হতে হবে। এরপর বন্ধুরা এখানে আবেদনকারীকে এলাকার সাধারণ বসবাসকারী হিসাবে গ্রাম পঞ্চায়েত প্রধানের সংশয়পত্র দিতে হবে এখানে তোমাদের। এখানে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটরের পদটি কিন্তু অসংরক্ষিত। এরই সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে আবেদনকারী কোনো ঋণ বা ঋণ খেলাপি স্বনির্ভর দলের সদস্য হবেন না। এখানে বন্ধুরা তোমাদের আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য এখানে 27/1/2025 তারিখ থেকে অর্থাৎ আজকের থেকে কিন্তু তোমাদের এখানে আবেদন পর্ব শুরু হয়েছে এবং 24/2/2025 তারিখ পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য কাকসা আনন্দধারা ব্লক অফিসে ড্রপ বক্সে সকাল 11 থেকে বিকেল 4টা পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। সাথে এখানে বলা রয়েছে বিজ্ঞপ্তির সাথে সংযোজিত আবেদন করার নির্দিষ্ট ফরম্যাট শিক্ষাগত যোগ্যতা বিষয়ক নথি সহযোগে মুখবন্ধ খামে বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে ছুটির দিন বাদে। 14 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন কপি জমা করার পর 18/2/2025 তারিখে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা অফিসে নিযুক্ত আধিকারিক বা আধিকারিকগণ দ্বারাই এখানে তোমাদের যাচাই করা হবে। এখানে 18/2/2025 তারিখে প্রতিনিধিদের উপস্থিতিতে আবেদনকারীদের চূড়ান্ত তালিকা এখানে তৈরি করা হবে এবং বৈধ আবেদনকারী চূড়ান্ত তালিকায় কাকসা আনন্দধারা ব্লক অফিসের সকল গ্রাম পঞ্চায়েত ও সকল সংঘ সমবায় নোটিশ বোর্ডে সকলের অবগতির জন্য এখানে প্রকাশ করা হবে। এখানে পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং পরীক্ষার ফল প্রকাশের সময়সূচি বন্ধুরা আবেদনকারীদের পরে জানানো হবে। এখানে বন্ধুরা পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের তালিকা থেকে সর্বাধিক নম্বর প্রাপ্তকে এখানে ডাটা এন্ট্রি হিসাবে বন্ধুরা এখানে সিলেকশন করা হবে এবং কাজের জন্য প্রাপ্ত মাসিক সম্মানিত সংঘের মাধ্যমে তার ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা এখানে প্রদান করা হবে। অর্থাৎ বন্ধুরা এখানে প্রথম 4 জনকে তোমাদের এখানে নাম তালিকা এখানে প্রকাশ করা হবে। এখানে প্রথম স্থানাধিকার নিযুক্ত করা হবে। যদি কোনো অনিবার্য কারণবশত প্রথম স্থানাধিকার এখানে কাজে যোগদান না করে তাহলে দ্বিতীয় স্থানাধিকারী কাজে নিযুক্ত করার জন্য এখানে সুযোগ পাবে। এই 4 জনের নামের প্যানেল বন্ধুরা 1 বছর পর্যন্ত এখানে মেয়াদ থাকবে। এখানে 1 বছরের চুক্তিতে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে প্রফেশনাল ফিস হিসাবে তোমাদের 13,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এখানে 1 বছর উত্তীর্ণ হলে ডাটা এন্ট্রি অপারেটর কাজের জন্য সন্তোষজনক হলে পরে সংঘ কর্তৃক কার্যালয়ের মেয়াদ পুনরীকরণ এখানে করা হবে। কিন্তু যদি বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর কাজের জন্য সন্তোষজনক না হলে কাকসা ব্লক আনন্দধারা অফিসে তার পরিবর্তে অন্য যে কোনো সদস্যকে এখানে এই পদ্ধতিতে নিয়োগ করাতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে 100 নম্বরের কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশনের উপর তোমাদের এখানে পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে পরীক্ষার জন্য তোমরা 1 ঘন্টা সময় পাবে। এখানে পরীক্ষার বিষয় হিসেবে জেনারেল কোশ্চেনের উপর 20 নম্বর থাকবে, ইংলিশ পেজ টাইপিং এর উপর এখানে 20 নম্বর থাকবে, বাংলা টাইপিং এর উপর বন্ধুরা এখানে 20 নম্বর থাকবে, রিপোর্ট তৈরির জন্য বন্ধুরা এখানে 20 নম্বর থাকবে এবং ওয়েব পোর্টাল এন্ট্রির ক্ষেত্রে বন্ধুরা এখানে অর্থাৎ এখানে 100 নম্বরের উপর ভিত্তি করে যোগ্য প্রার্থীকে যে উচ্চতর নাম্বার এখানে প্রাপ্ত হবে তারাই কিন্তু এখানে বন্ধুরা সিলেকশন করা হবে। এখানে তোমাদের পরীক্ষা প্রার্থীদের ন্যূনতম 50% পেলেই তোমরা এখানে কোয়ালিফাই করবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর কাজের জন্য কি দায়িত্ব রয়েছে বন্ধুরা? সব রকম ডাটা এন্ট্রি অপারেটরের কাজ তোমাদের করতে হবে, অর্থাৎ এনআরএল পোর্টাল, এসআরএলএম পোর্টাল এবং এনএলআরএম এর সমস্ত রকম পোর্টালে তৈরি করার কাজ এবং ডাটা এন্ট্রি অপারেটরের দায়িত্ব তোমাদের উপরই থাকবে। সাথে এখানে বলা রয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সঠিকভাবে কাজ সম্পূর্ণ করার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। সাথে বন্ধুরা এখানে ব্লক স্তরে বিভিন্ন রকমের রিপোর্ট সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দেওয়ার বিষয়টি কিন্তু উনিই করবেন। হাতে বন্ধুরা এখানে ভবিষ্যতে প্রয়োজনের জন্য রিপোর্ট অ্যাচিভ এবং স্টোর করে রাখতে হবে। সাথে বাংলা এবং ইংরেজি চিঠি করতে হবে। এছাড়াও বন্ধুরা এখানে জেলা বা রাজ্য থেকে কোনো কাজ দেওয়া হলে তিনি সেটা করতে কিন্তু দায়বদ্ধ থাকবেন। এবং বন্ধুরা এখানে ব্লক মিশন ডিরেক্টরের অন্য যে কোনো কাজের দায়িত্ব দিলে পরে সেই কাজে কিন্তু সময়সীমার মধ্যে করতে হবে এবং তা করতে কিন্তু এখানে বাধ্য থাকতে হবে। তো তোমাদের কাজের জব রেসপন্সিবিলিটি বন্ধুরা কি কি রয়েছে সেটা কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ আনন্দধারা ব্লক অফিসে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। কাকসা এবং পশ্চিম বর্ধমানে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার মেমো নাম্বার এবং 21/1/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। যোগ্য চাকরি প্রার্থীদের বলবো তোমরা যারা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কাজ করতে ইচ্ছুক রয়েছে এখানে সরাসরি আনন্দধারা ব্লক অফিসে বন্ধুরা এখানে কর্মী নিয়োগ করা হবে। তো তোমাদের যোগ্য চাকরি প্রার্থীরা বলবো প্রত্যেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অফলাইনে আবেদন করার যা পর্ব সেটা তোমরা কমপ্লিট করে নেবে। ঠিক আছে?
তো প্রিয় দর্শক বন্ধুরা, এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে তোমরা এই মুহূর্তে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটিকে দেখছো। সাথে বন্ধুরা এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।